কারো বয়স বেড়ে যাচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না, এই অবস্থায় কি করণীয়? তাড়াতাড়ি বিয়ে হওয়ার কোনো আমল আছে কি? যদি কেউ মনে করেন যে তার বিয়ে হচ্ছে না, তিনি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করবেন। 1 মাস একাধারে তাহাজ্জুদের সালাতের পর তিনি দোয়া করবেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা আশা করি যে তার বিয়ে হয়ে যাবে। এই ধরনের পরামর্শ আমরা ইতিপূর্বে আমাদের স্টেজ থেকে দিয়েছিলাম। 2 জন আমাকে টেলিফোন করেছে, তাদের বিয়ে হয়েছে। আমি মানে আজকের এটা জানালাম, অভিজ্ঞতা লব্ধ জ্ঞান বটে। না, কারণ হচ্ছে আল্লাহ তাআলা যে সময়গুলোতে দোয়া কবুল করে থাকেন, সেই সময়গুলোতে আল্লাহর কাছে বললে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বান্দা অস্থির হলেও চলবে না। বান্দার কথা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, কিন্তু অস্থির হলে চলবে না। ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে আল্লাহর কাছে চাইতে হবে। সেই চাওয়া আমাদের কাছে নেই। আমরা চাই মানে এখন দেই না কেন আল্লাহ তাআলা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সুন্নাতের পরিপন্থী কোনো কাজ আল্লাহ তাআলা করেন না। আল্লাহ তাআলা সুন্নাহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দেবেন, কিন্তু কিছু সময় অবশ্যই থাকবে, এর জন্য কিছু সময় অবশ্যই থাকবে। এর জন্য অপেক্ষা করতে হবে, বারবার চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। আপনি বারবার চান, অবশ্যই ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করবেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আরও লিখেছেন, একটি বইয়ে পড়েছি ইয়া লতিফু প্রতিদিন সকাল সন্ধ্যায় 100 বার পাঠ করলে 40 দিনের মধ্যে বিয়ে হয়ে যাবে। এই বক্তব্য কি হাদিস সম্মত? না, এই ধরনের বক্তব্য হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। ইয়া লতিফু এটা বললে যে মানে বিয়ে কতবার পড়তে হবে? 40 দিনের মধ্যে, আর সকাল সন্ধ্যা 100 বার পাঠ করলে। সকাল সন্ধ্যা 100 বার পড়লে না, এই ধরনের কোনো হাদিস সাব্যস্ত হয়নি। এগুলো আমরা অনেকেই নিজেরা তৈরি করে নিয়েছি। আরেকটা বিষয় আছে, কারো অভিজ্ঞতা আছে কিনা আমার জানা নেই, কিন্তু অভিজ্ঞতার মাসআলা সম্পূর্ণ আলাদা। এই ধরনের অভিজ্ঞতা আমার কাছে জানা নেই। বাকি হাদিস দ্বারা এই ধরনের কোনো বক্তব্য সাব্যস্ত হয়নি। কারণ অভিজ্ঞতা হলে সে তার অভিজ্ঞতা লব্ধ, তার অভিজ্ঞতা হাদিস সম্মত রয়েছে। এই পার্থক্যটা আমাদের বুঝতে হবে। প্রিয় দর্শক, আরও লিখেছেন, কোন দোয়া বেশি বেশি পড়লে দুনিয়ার হতাশা, দুঃখ, কষ্ট, গ্লানি দূর হবে? কোন দোয়া বেশি বেশি পড়লে? সেখানে অনেকগুলো দোয়া রয়েছে। আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা, এটা পড়তে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহুল আলিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহুল রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল কারীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো বেশি বেশি করে পড়তে পারেন। এই দোয়াগুলো কোনো ব্যক্তি হতাশা, তারপরে বিপদগ্রস্ত, সংকট, সমস্যা, এগুলোর জন্য তিনি পড়তে পারেন। তবে এই দোয়াগুলো অবশ্যই আপনাকে শিখে নিতে হবে। মানে এখানে আমরা দোয়াটা বলে দিলাম, তারপরে যে আপনি আসলে মুখস্থ করে নেবেন এরকম হবে না, কারণ মুখস্থ করা তো আপনার পক্ষে সম্ভব হবে না। আপনি দোয়ার বইগুলো থেকে জেনে নিন, হিজতুল মুসলিম থেকে জেনে নিতে পারেন, অন্য দোয়ার বইগুলো থেকে জেনে নিতে পারেন। জি। আরও লিখেছেন, জাকাতের টাকা ভেঙে ভেঙে কি দেওয়া যাবে? আর জাকাতদাতা নিজেই অভাবী হলে কি করণীয়? প্রথম কথা হচ্ছে জাকাতের টাকা ভেঙে ভেঙে দিবেন কেন? জাকাতের টাকা জাকাত বের করার সাথে সাথে পুরোই আদায় করে দিবেন। ভেঙে ভেঙে দেওয়ার কোনো বৈধতা নেই। যদি সুনির্দিষ্ট কোনো কারণ থাকে তাহলে হয়তো তার জন্য জায়েজ আছে, তিনি ভেঙে ভেঙে দেবেন। তবে জাকাতের টাকার বিধান হচ্ছে একটাই, সেটা হলো জাকাতের টাকা সম্পদ থেকে বের করা, সাথে সাথেই আদায় করে দেওয়া। কারণ অন্যের হক আপনার কাছে রেখে দিবেন কেন? অন্যের হক আপনার কাছে রাখা অন্যের টাকা। সুতরাং জাকাতের টাকা আপনি সাথে সাথে দিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সিস্টেম ছিল একটাই, জাকাতের টাকা ভেঙে ভেঙে আদায় করতেন, এরকম কোনো বিধান ছিল না, জানা নেই আমার। বিধান একটাই, সেটা হচ্ছে জাকাতের টাকা আসলেই সেটা সাথে সাথেই আদায় করে দেওয়া হতো, একসাথেই জাকাতের। কারণ জাকাতের টাকা আপনি দিবেন, কিছু রেখে দিলেন কী কারণে? অন্যের হক আপনার কাছে কেন রেখে দেবেন? প্রশ্নই আসে না। ভেঙে ভেঙে দেওয়ার বিধান মোটেও নেই। কিন্তু যদি কোনো সুনির্দিষ্ট কারণ থাকে, সেই কারণে হয়তো কারোর জন্য জায়েজ হতে পারে যে তিনি জাকাতের টাকাটা মানে বিভিন্নভাবে দিতে পারেন। তবে অবশ্যই তাকে সম্পদ থেকে জাকাতের টাকা তাকে বের করে নিতে হবে, হিসাব করে বের করে নিতে হবে। জাকাতের টাকা বের করে নিতে হবে, বের করে এরপরে তারপরে তিনি আদায় করার বিষয়টি হয়তো কোনো কারণে তার জন্য বৈধ হতে পারে, কিন্তু সেটা সুনির্দিষ্ট কারণ থাকতে হবে। এরপরে যে মাসআলাটি জিজ্ঞেস করেছে বা যে প্রশ্নটি করেছেন, সেটা আমার কোনো জাকাতদাতা অভাবী হলে তার উপর জাকাত তো ফরজ হবে না। সুতরাং এটা প্রশ্নই আসে না যে জাকাতদাতা অভাবী হলে, জাকাত যে নিসাব পরিমাণ সম্পদ থাকলে তার উপর জাকাত আসবে। সুতরাং জাকাতদাতা অভাবী হবে এ কথা শুদ্ধ নয়।